আজকে আমরা ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা রুল হু, হুইচ এবং দ্যাট, এই রুলটা আজকে আমরা ভালোভাবে শিখব। তো এই রুলটা আমাদের সম্ভবত রাইট ফ্রম ভার্বে আসে এবং সাবজেক্ট ভার্ব যে এগ্রিমেন্ট, এই রুলটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আসে। তো আমরা এই রুলটা দেখব। তো আমরা প্রথমে দেখি যে এখানে হু, হুইচ এবং দ্যাট যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে সেটার আগে যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। আর যদি হু, হুইচ এবং দ্যাটের আগে যদি সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে ভার্ব প্লুরাল হবে। এটা আমাদের মনে রাখতে হবে, আমার মাথায় রাখতে হবে। তাহলে এইখানে আমাদের আছে যে এইখানে হুটা হচ্ছে এইখানে হুটা হচ্ছে আমাদের এখানে যদি হু থাকে, তাহলে হুর আগে যদি আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার থাকে, তাহলে এখানে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে। তাহলে এখানে হুর আগে যদি ভার্বটা সিঙ্গুলার থাকে, তাহলে এইখানে যে ভার্বটা হবে সেটা ভার্বটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা এখানে প্লুরাল হবে, কিন্তু সিঙ্গুলার হলে সিঙ্গুলার হবে। কিন্তু আমাদের ইউর পরে সম্ভবত হ্যাভ বসে, ইউর পরে কখনো হ্যাজ বসে না। আমরা জানি যে হ্যাজ সিঙ্গুলার ভার্ব, কিন্তু এখানে হ্যাজ বসবে না, এখানে হ্যাভ বসবে। তাহলে এখানে যদি আমরা আরও দুইটা এক্সাম্পল খেয়াল করি, তাহলে বুঝতে পারবো। মাই ফোন, এখানে এই মাই ফোনটা সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার বসে বট, এখানে মাঝখানে দ্যাট বসেছে, আর এখানে দি বয়টা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে।